কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে নির্যাতন করা হয়। এই ঘটনার 51 সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ভাইরাল হয়। রাতে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানায়নি। এর আগে শুক্রবার ভুক্তভোগী ওই নারী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন যুবক ওই নারীকে মারধর করছে। এই সময় ওই নারী চিৎকার করছেন। পুলিশ বলছে, ভিডিও ভাইরাল হওয়ার আগে ওই নারীকে নির্যাতনের বিষয়টি কেউ জানায়নি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ফজর আলী নামে এক ব্যক্তিকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক। পুলিশ বলছে, ফজরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার রাতে তার বাবা মা বাড়িতে ছিলেন না। ওই সময় ফজর আলী বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলেন। রাজি না হলে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে মারধর এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী ওই নারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে। মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত ফজর আলী বাহেরচর 5 কিট্টা গ্রামের শহীদ মিয়ার ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের 2টি টিম মাঠে রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হবে। ওসি আরো বলেন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনগত অপরাধ। আমরা সেই ভিডিওর উৎস খতিয়ে দেখছি। ওই নারীকে নির্যাতনের ঘটনায় যারা জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এইদিকে নারীকে নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।